আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো বাঁধাকপির পেঁয়াজু বা পকোড়া। এটি খেতে ভীষণ মজার হয়, খুবই মুচমুচে একটি পেঁয়াজু। তো চলুন দেখে নেই এই পেঁয়াজুটি কিভাবে তৈরি করা যায়। এখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি এই রকম কুচি করে কেটে নিয়েছি ভাজির মতো করে। এই তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এভাবে চটকে চটকে কপিগুলোকে আমি মাখিয়ে নিব। এতে করে কি হবে, বাঁধাকপির মধ্যে যেই পানি থাকে সে পানিটা বেরিয়ে যাবে আর কপিটাও অনেকটা নরম হতে পারবে। কেউ চাইলে লবণ মাখিয়ে 5 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে পারে। এই তো দেখুন ভিউয়ার্স, কতটা পানি বের হয়ে এসেছে। এবার এই কপিগুলোকে আমি একটু চিপে চিপে পানিটা ফেলে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। এবার এই কপিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এই তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার এখানে দিয়ে দিব 2টি ডিম। এই তো প্রথমে একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর আরো একটি ডিম ভেঙে দিয়ে দিব। এই তো এখানে 2টি ডিম আমি নিয়ে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। তো এভাবে চটকে চটকে খুব ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে। এরপর এখানে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এই ময়দাটা আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। ময়দাটা দেওয়ার ফলে পকোড়ার শেপটা দিতে সুবিধা হবে। এটা মেখে নেওয়ার পরে কিছুক্ষণ পর আমি কিছুটা হাতে নিয়ে দেখছি এভাবে পকোড়ার শেপটা দেওয়া যায় কিনা। তো এখানে আরো কিছুটা ময়দা আমি দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালো করে পকোড়ার শেপটা দেওয়া যাবে। এবার এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যেহেতু এখানে আগে আমরা ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার হাতে কিছুটা নিয়ে এতে এভাবে পকোড়ার শেপ দিলে কিন্তু পকোড়াগুলো হয়ে যাচ্ছে। তো এখানে পকোড়া বানানোর জন্য এগুলো একদম রেডি। এখন আমরা পকোড়াটা বানিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এখন আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে আমার অনেকগুলো পকোড়া দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এভাবে এক পাশ যখন একটু হয়ে আসবে তখন আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি।
এখানে সবগুলো পকোড়া উল্টে নিয়েছি। এবার এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল করে একদম মুচমুচে করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এই তো প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে আমি সবগুলো পকোড়া নামিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি। তো এখানে আরো কিছুটা পকোড়া আমি দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকেও উল্টো পাল্টে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এই তো এই পকোড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো এখানে আমার সবগুলো পকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি। পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। এই তো কতটা ক্রিস্পি হয়েছে। আর এই বাঁধাকপির পকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এর মধ্যে ডিম দেওয়ার কারণে কিন্তু পকোড়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। ভিউয়ার্স, ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।